আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল বলে কেবলমাত্র ইহুদিদের নিন্দাবাদ করতে চান তা কিন্তু না, তিনি কেবলমাত্র ইহুদিদের জম করতে চান তা কিন্তু না, আমাদের জন্য এক্সাম্পল তুলনা করতে ব্যবস্থা করতে চান, এক্সাম্পল উপস্থাপন করতে চান যে আমরাও কি আসলে ইহুদিদের মতো হয়ে যাচ্ছে কিনা। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখন কি মুমিনদের সময় হয়নি তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কোমল হবে। অনেক লোক বলে আমার জীবনে কোনোদিন কাঁদি নাই কিন্তু আজকে কাঁদেছি। আমি বলেছি আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার, আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনি কাঁদেন না, আপনি কাঁদতে জানেন না, সব পানি কি জন্য রেখে দিয়েছেন? এটা কিয়ামতের দিন কাঁদবেন, কিয়ামতের দিন সেদিন এই চোখের পানি ঝরাবেন, সেদিন কেঁদে কোনো কুল কিনারা পাওয়া যাবে না, সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে যাবে, সেদিন কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, তখন আপনি রক্ত কাঁদতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের চোখের মধ্যে এত বিশাল বড় গর্ত পরিণত হবে, এই সকল লোকেরা সেদিন আর কাঁদতে পারবে না। ওই গর্তগুলো কেবলমাত্র সেখান দিয়ে কেবলমাত্র সেদিন রক্ত ঝরবে এবং এত বিশাল গর্ত তৈরি হবে যে গর্তের মধ্যে দিয়ে যদি জাহাজ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে জাহাজ পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে চলতে পারবে, এরকম বিশাল গর্ত তৈরি হয়ে যাবে। সেই দিনের জন্য পানি রেখে দিয়েছেন, পানিগুলো কি এখন ব্যবহার করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ন্যাচারাল কিছু ওয়াটার তৈরি করে দিয়েছেন। শেড ইউর ওয়াটার ফ্রম ফর আল্লাহ, আপনার এই চোখের পানিটাকে আল্লাহর জন্য ব্যয় করুন। আল্লাহর জন্য ব্যয় করলে বিশ্বাস করুন এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, সবগুলো কষ্টকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনার কানেকশনটাকে বিল্ড করে দেবে। সম্মানিত ভাইরা, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কাঁদুন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা again the perspective of the Jewish community, again এখানে ইহুদিদের কথা বলেছেন। কিন্তু আমি জানি ইহুদিদের সাথে এই আমাদের যারা মুসলিম বলে আমরা গোটা পৃথিবীতে দাবি করি নিজেদেরকে, এদের সাথে এত এত মিল আছে। কোথাও কোথাও আমি দেখি 100% মিল, 100 in 100, 100% 100-এর মধ্যে 100 মিল আছে ইহুদিদের মধ্যে আমাদের অনেকের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল বলে কেবলমাত্র ইহুদিদের নিন্দাবাদ করতে চান তা কিন্তু না, তিনি কেবলমাত্র ইহুদিদের জম করতে চান তা কিন্তু না, আমাদের জন্য এক্সাম্পল তুলনা করতে ব্যবস্থা করতে চান, এক্সাম্পল উপস্থাপন করতে চান যে আমরাও কি আসলে ইহুদিদের মতো হয়ে যাচ্ছে কিনা। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখন কি মুমিনদের সময় হয়নি তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কোমল হবে, আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরে কোমলতা তৈরি হবে। এটা কি এখনো তৈরি হয়নি? এখনো সময় তৈরি হয়নি? ওয়া মা নাযালা মিনাল হক, এবং কোরআন শোনার পর তাদের অন্তরগুলো বিগলিত হবে, এখনো কি তা তৈরি হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘদিন পর্যন্ত তারা এই কিতাবকে ধারণ করেছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশ হলো ফাসিক, এদের অধিকাংশ হলো ফাসিক। অধিকাংশ লোকেরা, প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, এই সময় যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশের মধ্যে ফাসিক, অধিকাংশের মধ্যে ফুসুকি আছে। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের নিজেদের লাইফস্টাইল যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের মধ্যেও একজন ফাসিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, একজন মুনাফিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, আপনি মিলিয়ে দেখবেন। আপনার নিজকে আয়নার সামনে যদি দাঁড় করান, আপনি দেখবেন একই ক্যারেক্টার আপনার নিজের মধ্যেও আছে। আপনি আয়নার সামনে আপনার নিজকে দাঁড় করান, আপনি দেখবেন একজন কাফের এবং মুশরিকের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার আপনার মধ্যেও আছে। আমার মনে হয় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মধ্যে যে ক্যারেক্টার ছিল, আমাদের এখানে মসজিদেও যারা থাকে এদের মধ্যে ওরকমের অনেকের মধ্যে এই ক্যারেক্টার আছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনি তাদের সাথে আপনার মধ্যে পার্থক্যটা কতটুকু? কি করবেন? কেবলমাত্র তার রাসূলের যুগে তারা এসেছিল দেখে তাদের নাম কোরআন এবং সুন্নাহ আছে। যদি আমরা আসতাম তাহলে বলবেন না আমাদের কারণে আমরা এখানে চলে আসবো। আমাদের অবস্থা সেই রকম, আমরাও এইরকম একটি অবস্থায় আমাদের নিজেদেরকে আমরা রেখে দিই। সম্মানিত ভাইরা, কোরআন বহুদিন আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের আবেদন আপনার মাঝে নাই। কোরআন দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় পড়ে আছে, কোরআন আপনার মধ্যে আবেদন তৈরি করতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি মিন কুলুবিহিম মিন যিকরিল্লাহ। এই কোরআনকে যে আপনি ধারণ করছেন, আপনি পড়ছেন না, কোরআন অনুসারে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তর তো কোরআন, আপনার অন্তর তো কোরআন এসেছে আপনার অন্তরটাকে নরম করার জন্য, কোরআন এসেছে আপনার অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত অন্তরকে জীবিত করার জন্য কোরআন পাঠিয়েছেন। কিন্তু আপনার সেই অন্তর এখনো জীবিত হয়নি, তার মানে এখনো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়নি। কাম টু দি কোরআন, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু এনলাইভেন ইউর হার্ট, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু রিজুভিনেট ইউ। আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন আপনার অন্তরকে টু গিভ লাইফ ব্যাক টু ইউর হার্ট, আপনার অন্তরে আপনার আবার যেন
জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন। সেজন্য আপনি কোরআন পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ইবনে জারীর তাবারী আয়াতের ব্যাখ্যা বলেছেন ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাওয়াইলুল লিল লাযিনা জাফফাত কুলুবুহুম ওয়ানাআতা আন যিকরিল্লাহি ওয়া আরাদাত। যেই সকল অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে তাদের নিজেকে দূরে সরিয়ে দিয়েছে, ওই সকল অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াইল ধ্বংস এর কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আমরা যদি কোরআনের এই আমাদের অন্তরগুলো কেন কঠিন হয়ে যায় এই কথা যদি আমরা বলি, তাহলে প্রথম যে কথাটি আমরা বলতে পারি তা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তার নিজেকে দূরে রাখার কারণে, আল্লাহর জিকির থেকে তার নিজেকে দূরে রাখার কারণে এই সকল ব্যক্তির অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। আপনারা আল্লাহর জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খুলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ, অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে ব্যক্তি মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে আপনি তখনই আপনি কেবলমাত্র খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি চুপ থাকুন? মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথায় কোরআনের পাতায় পাতায় যদি আপনি দেখতে পান, আল্লাহ সুবহানাহু সে কথায় বলেছেন। অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছেন। আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে কারণ আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আমরা আল্লাহর দ্বীন অনুসারে চলিনি, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসারে চলিনি। এজন্য আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। তারা আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা লঙ্ঘন করেছে এবং এই কারণে আমি তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি না, আল্লাহর কাছে আমরা ধর্ণা দেই না। এজন্য আল্লাহ আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের যখন বিপদ আসে তারা যদি আমার কাছে কান্নাকাটি করত, আমার কাছে প্রার্থনা করত, আমি তাদের অন্তরগুলোকে নরম করে দিতাম। বিপদের অবস্থাতে মানুষের অন্তর নরম থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন রোগাক্রান্ত রোগীর কাছে যাবে, রোগাক্রান্ত ব্যক্তির কাছে, কোন রোগীর কাছে যাবে, তাকে বলো তারা যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের রোগীরা তো আমাদের কাছে দোয়া চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগীদের কাছে দোয়া চাও, কারণ এই ব্যক্তির রোগাক্রান্ত হওয়ার কারণে এখন তার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে, এখন সে আল্লাহকে বেশি স্মরণ করে। কেউ যদি মুসাফির থাকে, তাহলে সেই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন, কারণ মুসাফিরের অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, এই কষ্টের অবস্থায় ও আল্লাহকে বেশি স্মরণ করে। কেউ যদি রোজা থাকে, তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে নেন একটাই মাত্র কারণ, রোজা অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, সে না খেয়ে থাকে, না পান করে থাকে। এই কারণে কষ্টের মধ্যে সে আল্লাহকে বেশি স্মরণ করার কথা। কষ্টের মধ্যে পড়ে তো আপনি আল্লাহকে স্মরণ করার কথা ছিল, আপনি যদি আল্লাহকে স্মরণ না করে থাকেন, বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কঠিন হয়ে গিয়েছে। আর এই কঠিন অন্তরগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম। সম্মানিত ভাইরা, ফাতওয়ালা আলাইহিমুল আমাদু ফাসফাসাত কুলুবুহুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন একটাই মাত্র কারণ, তা হলো যে আমাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে, আমাদের অন্তরগুলো আল্লাহর অবাধ্য হয়েছে। এই কারণে শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দেন। শাস্তি যে তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কাছে আসার যোগ্য নও, তুমি আমার কাছে আসার টিকিট পাবে না, তুমি আমার কাছে আসার জন্য এই অনুমতি পাবে না, এই পারমিশন পাবে না, কারণ তুমি আমার কাছে আসার যোগ্যতা অর্জন করো না। তুমি শয়তানের সঙ্গীতে পরিণত হয়েছো। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধু আছে একদল লোক আছে শয়তানের বন্ধু। আপনি কার বন্ধুতে আপনি নিজেকে পরিণত করবেন সেটি আপনার চয়েস, এবং এইভাবে আপনি
আপনার অন্তরটাকে শুদ্ধ পরিশুদ্ধ অথবা পবিত্র অপবিত্র কলুষিত এবং শয়তানের আত্মাতে আপনার অন্তরটাকে আপনি পরিণত করতে পারেন। আপনার এই অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে আপনি ভাসিয়ে দেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে যে তার অন্তরটাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে যে ওই ব্যক্তির অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। অতএব আমাদের এখন দায়িত্ব হচ্ছে, সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরটাকে জীবিত করা। আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তরকে জীবিত বা পুনর্জীবিত করার জন্য, তাহলে কোরআনের কাছে আসা। প্লিজ কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন।